আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুস্বাদু পাকা আমের পাটিসাপটা পিঠা। চলুন তাহলে শুরু করা যাক। এখানে ময়দা নিয়েছি, চালের গুঁড়া নিয়েছি 1.5 কাপ, ময়দা নিয়েছি 1/2 কাপ, আর এখানে আম নিয়েছি ব্লেন্ড করে 1 কাপ, গুড় নিয়েছি 1/2 কাপ, আর দুধ নিয়েছি 1 কাপ। তো আমি এখন প্রথমে দুধটা দিয়ে এটাকে একটি ব্যাটার তৈরি করব। এখন আমি এখানে 1/2 কাপ আম দিয়ে দিচ্ছি, তারপর গুড় দিয়ে দিচ্ছি। প্রথমে ব্যাটারটাকে তৈরি করে রেখে দিতে হবে, তাহলে সুন্দর পারফেক্ট পাটিসাপটা পিঠাটা হয়। সাথে সাথে ডো তৈরি করে ব্যাটার তৈরি করে কখনো বানাতে যাবেন না। তো আমার এখানে 1.5 কাপ দুধ লেগেছে, আমি আরও দুধ দিয়েছি। আপনারা চাইলে 1 কাপ দুধ দিয়ে আর 1/2 কাপ পানিও দিতে পারেন। তো সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। তো ব্যাটারটাকে আমি এখন 1/2 আওয়ারের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি এদিকে একটা প্যানে 2 কাপ দুধ দিয়েছি, এটাকে আমি একটা মলাই তৈরি করব। আর তার সাথে আমি 2টা এলাচ দিয়েছি। এখন দুধটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দুধটা বলক এসেছে, তো এইভাবে করে দুধটাকে আমি একটু ঘন করে তারপরে আমি বাকি উপকরণগুলো দেব। এখন সাইডে দিয়ে এইভাবে করে আস্তে আস্তে একটু নেড়ে ছেড়ে দুধের মলাইগুলো উঠিয়ে দিতে হবে, সরগুলো। আর দুধটা যখন ঘন হয়ে আসবে সে পর্যায়ে এসে আমি এখানে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আপনারা এটা স্কিপ করতে পারেন, পছন্দ না হলে আপনারা চাইলে না বাদাম কুচিও দিতে পারেন। আর এখন আমি এলাচিগুলো উঠিয়ে নিয়েছি। তো এখানে 1 টেবিল চামচ চালের গুঁড়া আর সামান্য একটু লিকুইড দুধ দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে দিয়ে দিব, তাহলে আরও তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে এসে আমার মলাইটা একদম ঘন হয়ে গিয়েছে। তো এরকম থাকা অবস্থায় আমি এখন গুড় দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, তাই আমি মনে করি গুড়টা দিলেই বেটার, টেস্টটা ভালো আসে। তো এ পর্যায়ে এসে এখন আমি আমটা দিয়ে দিব। এখানেও আরও 1/2 কাপ আম দিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমের পাটিসাপটা, সেই জন্য এখানেও আম দিতে হবে। তো এভাবে করে আমি মলাইটা তৈরি করে নিয়েছি, একদম খুব সুন্দর হয়েছে। আমি এখন উঠিয়ে নেব। আর এই পাশে একটা চুলায় প্যান বসিয়েছি। আমি এখন প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি, তারপর ব্যাটার দিয়ে দিলাম। পাটিসাপটার শেপে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। তো এখন যে মলাইটা তৈরি করছি মলাইটাও দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে করে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও বড় করেও বানাতে পারেন, আমি মিডিয়াম সাইজেরই বানাচ্ছি। এখন উঠিয়ে নেব। এইভাবে করে আমি আরও একটি বানাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। তারপর তেল ব্রাশ করে আবারও দিয়েছি। এভাবে করে স্প্রেড করে নিতে হবে সব সাইড। তারপর 2টা চামচ দিয়ে এভাবে ধরে ধরে মলাইটা দিয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই পাটিসাপটা পিঠার মধ্যে পুরোই আমের ফ্লেভার, খেতে খুব মজা। আপনারাও ট্রাই করতে পারেন বাসায়, যেহেতু এখন আমের মৌসুম, সবার ঘরে ঘরে আম। এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু পাকা আমের পাটিসাপটা পিঠা। প্রণালীটি যদি ভালো লাগে আপনাদের, যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।